মর্নিং, শুভ সকাল। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। ভেবেছিলাম আজ কোনো ব্লগ করব না, রোজই বলি করব না, তারপরও ক্যামেরাটা অন না করে আমি থাকতে পারছি না। তো যাই হোক, চলো ক্যামেরা যখন অন করেছি কিছু না কিছু তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বাইরে আজকে পুরো রোদ ঝলমলে আকাশ, হলে খুব ভালো লাগে। কিসের যেন প্রচার হচ্ছে। শব্দ করছিস কেন বাবাই? দুষ্টুর শরীরটা কালকের থেকে আবার খারাপ, রাতে জ্বর ছিল। তো এখন যাব হচ্ছে একটু ডাক্তারের কাছে বলতে একটু হসপিটালেই যাব। হসপিটালে ভালো ডাক্তার আসে, সেই জন্য ভাবলাম যে একটু হসপিটালে দেখিয়ে আসি। ওর মাথার পেছনটায় বলছে প্রচণ্ড ব্যথা করছে, এই সাইডটা দিয়ে আর এই পেছনটায় ব্যথা করছে। তো কী জন্য হচ্ছে এটা অনেক দিন ধরেই বলছে, কয়েক মাস ধরেই বলছে। তো সেটা একটু দেখতে হবে কী জন্য হচ্ছে। তো ওকে স্কুলে নিয়ে গেলাম, কিন্তু স্কুলে নিয়ে গিয়ে বেশিক্ষণ ওকে রাখলাম না, কারণ ও খ্যান 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 করছে। শুধু একটু খাওয়ালাম, ডিমটা খাওয়ালাম, খাইয়ে নিয়ে আসলাম। আর এসে ঘরটা আগে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে যে কিছু কাছাকাছি ছিল সেগুলো সব কেচে বাইরে মেলে দিলাম। বেশি একটা কাছাকাছি ছিল না, খুবই অল্পই ছিল কাছাকাছি। আর এই যে এখন যাব হচ্ছে একটু খাবো, খেয়ে তারপরে এখন জ্বর আছে নাকি, কপালটা দেখি। এখনও হালকা হালকা গাটা গরম, ঘেমে। কী হলো, কাঁদছিস কেন? কোন জায়গাটা ব্যথা করছে একটু সবাইকে একটু দেখিয়ে দে বাবা। এই যে এই জায়গাটায় বলছে ব্যথা করছে। আর এইসব জায়গায় তো গ্ল্যান্ড থাকে, সর্দি লাগলে গ্ল্যান্ড ফোলে, এই যে এইসব জায়গাগুলো দিয়ে। তো ও বলছে এই জায়গাটা, এবং এইখানটায় বাবা, ও বলছে এইখানটায় ব্যথা করছে, কিন্তু এইখানটায় কিসের জন্য করছে সেটাই একটু ডাক্তারকে দেখাতে হবে। তোমাকে নিয়ে যাবো বাবা, এক্ষুনি নিয়ে যাবো, ঠিক আছে? তুমি কিন্তু বলবে কোথায় ব্যথা করছে, তুমি বলবে, ঠিক আছে? আর দেখো, আমি ভয়েস ভিডিওতে দিই না ঠিক এই কারণেই, কারণ রাস্তার পাশে বাড়ি, প্রচুর গাড়ি ঘোড়া যায়, এত হর্ন দেয়, যেই কারণে আমাকে এখন টোটালি কিন্তু ভয়েস ওভারই দিতে হচ্ছে। সেই কারণে আমি এখন কথা খুব একটা বলিই না ব্লগের মধ্যে। যা বলি সব তোমাদের পরে ভয়েস দিই, যখন গাড়ি ঘোড়া খুব কম চলে তখন, সেটা বিকেলের দিকে হোক বা দুপুরের দিকে হোক, তখন দিই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। এখন একটু কিছু খাই, খেয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। আমি কিন্তু খাবো না, আমি খাবো না। তো রেডি হয়ে গেছি, বেরোবো। আর এই যে এই শাড়িটা পরে নিলাম, একটা নর্মাল একটা শাড়ি, ছাতা, ব্যাগ, জলের বোতল নিয়েছি, কারণ দুষ্টু একটু বাদে বাদে বলবে আমি জল খাবো। তো ওখানে একটা দোকান আছে, কিন্তু বাড়ির থেকেই নিয়ে নিলাম। কেনা জল কিনতে গেলেও তো পয়সা লাগবে অন্তত 10টা টাকা, সেই কারণে জলটা নিয়ে নিলাম। আর বাচ্চার সঙ্গে থাকলে জল নিতেই হবে। তো এখন যাবো হচ্ছে টোটো করে, দেখি কোন টোটো যায়, টোটো পেরে টোটোতে করে তারপর উঠে পড়বো। হসপিটাল যাবে? যাবে না।
হসপিটালে ঢুকলাম। এই যে এটা হচ্ছে হসপিটালের গেট, আর গেটের মুখে কত বড় একটা চটকা গাছ। এটার আরও যদি একটা নাম আছে, কিন্তু নামটা আমি জানি না, চটকা গাছই বলে। আর নিম পাতা, হ্যাঁ, উপরে দেখো কেমন। হট, এটা নিম পাতা না। এই যে এখান থেকে হসপিটাল শুরু। তো চলো আমরা ঢুকি। আর ওই যে ওই পাশের ওই সামনের ওই সাদা ঘরটায় হচ্ছে টিকিট কাটতে হয়, সামনেটায়। চার বছর। আসো বাবা, কাটার মধ্যে নোংরা আছে, চলো ভেতরে চলো। ও বাবা, কত ভিড় আজকে, ও মা। আমি কি বলছি, কোনো কিছুতে হাত দেবে না, এখানে বসো চুপ করে, ঠিক আছে? আমি পেছনে লাইনে দাঁড়াই। এই যে এগুলোতে কিন্তু কিছুতে হাত দেবে না, বকা দেবে। এটা মেশিন আছে এখানে, কারেন্টের মেশিন, কারেন্ট আছে, হাত দেবে না, হ্যাঁ? বেশি করে জল খাও। হয়েছে? হয়েছে? বলছি মাথায় ওর মানে কয়েক মাস ধরে যন্ত্রণা করছে, বুঝলেন তো, এই পেছনের দিকটায়। তো হ্যাঁ, বুঝলাম না, ডাক্তারবাবুকে বলেছেন তো? হ্যাঁ বলেছি, কিন্তু উনি কি কিছু লিখেছেন? হ্যাঁ লিখেছে তো, ওষুধ লিখেছে। একটা ওষুধ এখান থেকে লিখেছে, একটা বাইরে লিখেছে। আচ্ছা, ml করে দিনে 2 বার খাওয়ার পর 4 বছর। আর নিচে যেটা ছাপানোর মধ্যে ওটা পেলেন, এইটা বাইরে। এটা কিনতে হবে বাইরে, তাই তো? কিনতে বলেছে কি ডাক্তার আদৌ? আমাকে কিচ্ছু বলেনি, সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করলাম। এটা কিনতে হবে, তাই তো? জিজ্ঞেস করে যান ডাক্তারবাবুকে কিনতে হবে। আচ্ছা এইটা আমারটা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা। তো হসপিটাল থেকে বাড়িতে এলাম, আর হসপিটালের কথা কি আর বলবো তোমাদের। সবাই বলে খুব ভালো ভালো, কিন্তু আমি ভালো পরিষেবা পেলাম না। তার কারণ হচ্ছে ডাক্তারবাবু আমার মেয়ের গায়ে একটু হাত দিয়ে পর্যন্ত দেখলেন না যে তার গায়ে কতটা জ্বর আছে। তো হসপিটাল থেকে একটা জ্বরের ওষুধ দিয়েছে আর একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছিল, সেটা কিনে নিয়ে আসতে হলো, গ্যাসের ট্যাবলেটটা। আর একটা শুধু জ্বরের ট্যাবলেট দিয়েছে, এই যে এটা তোমরা যেটা দেখলে। তো এই জ্বরের ট্যাবলেটটা এর আগেও একবার হসপিটালে গেছিলাম, তখন দিয়েছিল। তো খাওয়ানোর পর কি হয়েছিল, মানে প্রচুর টাইম নিয়েছিল জ্বরটা নামতে, সেই কারণে আমি এটা খাওয়াবো না। আমি আবার বাজারে গেছি, বাজার থেকে ডাক্তার দেখিয়ে এই যে প্যারাসিটামল দেখো, তো এইটা কিনে এনেছি। আর যে গ্যাসের ট্যাবলেট নয়, লিকুইড দিয়েছিল, এই যে এটা হসপিটাল থেকে লিখেছে, এটা কিনে এনেছি। এই দুটোই আর কি কিনে এনেছি। আর ওর যে মাথার যেই ব্যথাটা, সেটার জন্য কোনো কিন্তু ওষুধ দেয়নি হসপিটাল থেকে। তো এটা সত্যিই আমি বুঝতে পারিনি। আর বাজারে যখন আমি দেখালাম ডাক্তার, তখন বলছে যে না, সেরকম কিছু দেয়নি। তো উনি বলছেন যে আমার এখানে অন্য মানে স্পেশালিস্ট বসে শিশুদের দেখার জন্য, তো তাদেরকে দেখাতে পারো। তো শনিবার দিন আমি আগাগোড়াই একটু বাড়াবাড়ি হলে দুষ্টুর যে ডাক্তারকে দেখাই, সেই ডাক্তারকেই ভাবছি উনি শনিবার বসে, শনিবার দিন দেখাবো। তো সত্যি খুব খারাপ লাগলো হসপিটালের এই ব্যবহারটা। তো এখন দুষ্টুর প্রচণ্ড গা গরম, ওকে আগে ওষুধটা খাওয়াবো, ঠিক আছে? না মা, ওষুধ খেতে হয়। ওর জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি তো, হসপিটাল থেকে যেহেতু এসেছি, আমিও জামা কাপড় ছাড়িনি, আমি জামা কাপড় ছাড়বো, মানে একবার স্নান করে নেব। তো ওকে খাওয়াই ওষুধটা, গা পুড়ে যাচ্ছে জ্বরে, ঠিক আছে? তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো দেখো, স্নানটা সেরে নিলাম, আর সিঁদুর টিঁদুর কিচ্ছু পরিনি। আর তারপরে হচ্ছে
ভাত বসিয়েছি প্রেসার কুকারে, কটা সেদ্ধ ভাত বসালাম। ফ্রিজের মধ্যে ভাত ভর্তি, হাঁড়িতে ভাত ভর্তি, কালকের মাছের ঝোল, তারপরে হচ্ছে কি ওটা লতি করলাম, সেগুলো পুরো ধরা রয়েছে, কারণ রাতে ভাত খাইনি, শুধু দুষ্টু আর দুষ্টু বাবা ভাত খেয়েছে। কালকে রাতে একটু চাউমিন আনিয়েছিলাম, কারণ ভাত কদিন ধরে খেতে পাচ্ছিলাম না, আমি বললাম তাহলে একটু চাউমিন এনো, তো চাউমিন আমি আর বড় মেয়ে খেয়েছি, সেজন্য দুজনের ভাত পুরো ধরা রয়েছে। দুষ্টুর বাবা এই কটা ভাত খেয়েছে, পুরো ভাত মানে 500 চালের ভাত পুরো ধরা রয়েছে। আর এইখানে প্রেসার কুকারে আমি একটু আলু পটল দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়েছি দুষ্টুর জন্য। তো চলো ভাতটা হয়ে গেলে একটু খাওয়াবো। জ্বরের ওষুধটা খাইয়েছি, কিন্তু এখনও জ্বরটা নামেনি। এতক্ষণ ফোনটা দেখছিল, ফোনটা তো দেখি চার্জ নেই, আমি একটু ভীম চালিয়ে দিলাম যে তুই ভীমটা দেখ, আমার এদিকে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আগে ভাতটা হোক, ভাতটা হলে ওকে খাওয়াবো। তো দেখো ভাতটা হয়ে গেছে, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ঘিটা ছিল ঘরে, কিন্তু ঘি দিলাম না, কারণ পরে যদি আবার পেটটা ব্যথা করে। লঙ্কা নিয়ে নিই, কারণ লঙ্কা খেতে পারবে না। তো চলো আগে ওকে ভাতটা আগে খাইয়ে নিই, মনে হয় না অতটা খাবে, তো যেটুকুই খাক জোর জবরদস্তি খাওয়াতে হবে। তো দুষ্টুকে এইমাত্র খাওয়ালাম, আর ও তো সবটুকু খেলো না, ওকে ওষুধ খাওয়ালাম, খাওয়ার আগে একটা গ্যাসের ওপর যেটা দিয়েছিল ফাইলটা, সেটা খাওয়ালাম, খাইয়ে তারপর ভাতটা খাওয়ালাম। আর জামা কাপড় তুলতে এসেছিলাম, তো এখন একটু শোবো দুষ্টুকে নিয়ে, কারণ উঠেছি তো সেই 6টারও আগে, দুষ্টুও না আজকে উঠেছে সেই 6টারও আগে। ভেজা তো ওকে নিয়ে এখন একটু শোবো, তারপর আবার 5টা বাজতে না বাজতে বলবে মা পার্কে নিয়ে চলো। তো চলো আবার তোমাদের সঙ্গে বিকেলে কথা হচ্ছে, ঠিক আছে? একটু শোবো এখন। শুভ বিকেল বন্ধুরা, এখন ঘড়ির কাটতে বাজে হচ্ছে 5টা 32। তো দুষ্টুকে নিয়ে এলাম একটু পার্কে, ওর গাটা এখনও গরম, কিন্তু ও বায়না হচ্ছে ও পার্কে আসবে। বললাম ঠিক আছে, সারাদিন তো ঘরের মধ্যে ছিলই, তাই একটু নিয়ে আসলাম পার্কে ওর সোনাটাকে, এখনও গাটা গরম। তো বললাম যে চল মাথাটাকে ধুয়ে দিই, তারপরে পার্কে নিয়ে যাবো। বলছে না, আমি পার্ক থেকে ঘুরে এসে আমি মাথা ধোবো। তো সেই কারণে নিয়ে আসলাম, শুধু একটু দোলনা চললো, দোলনা চড়ে এই যে স্লিপটা চললো। বললাম তাহলে চল বাড়ি চল। তো বলছে না, আমি বাড়ি যাবো না, আমি আর একটু পরে বাড়ি যাবো। তো একটু থাকবে এখনও 10-15 মিনিট থেকে তারপরে বাড়ি চলে যাবো। আজকে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, কারণ জানি না আজকের ব্লগে কি করলাম না করলাম। তো চলো ব্লগটা বেশি বড় করব না, ভাবছি যে আজকে তো রান্নাবান্না সেরকম কিছু করিনি, রাতে একটু ডাল আলু সেদ্ধ ভাত করে নেব, আর এখন হচ্ছে একটু ম্যাগি করব, ম্যাগি করে খাবো আমিও দুষ্টুও। তো চলো তাহলে আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে, ঠিক আছে? তো চলো আজকের মতন তাহলে টাটা।